বাংলাদেশের মানুষের গুম বিষয়ে একটা ভয়ঙ্কর ধরনের প্রমা আছে। কারণ এখানে অসংখ্য মানুষকে গুম করা হয়েছে। অসংখ্য মানুষ তারা যে গুম হয়ে গেছিলেন এসে সাক্ষ্য দিয়েছেন যে তাদেরকে আয়না করে বন্দি করে রাখা হয়েছিল। আবার অসংখ্য মানুষ এমন আছেন যারা হয়তো গুম থেকে আর ফিরতেও পারেন নাই। কিন্তু এই যে গুম হয়ে গেল, এই গুমের ঘটনাগুলোতে কোনোভাবেই গুমের ভিকটিম যে পরিবাররা আছে বা গুমের যারা ভিকটিম আছেন সরাসরি, তারা এখানে কোনো ন্যায় বিচার পান না। এই ধরনের একটা পরিস্থিতিতে আমরা দেখেছি অতীতে আওয়ামী লীগের সময়টাতে আমরা যারা আন্দোলন সংগ্রামের সাথে ছিলাম, আমরা সকলে মিলে তখন বলতাম যে বাংলাদেশে গুম একেবারেই বন্ধ হয়ে যেতে হবে। কোনোভাবেই গুমের মতো এমন একটা মানবতা বিরোধী অপরাধ, এটাকে আমরা কোনোভাবেই বাংলাদেশে চলতে দিতে পারি না। তো তেমন একটা লক্ষ্য নিয়েই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গুমের বিষয়ে আইনটা করেছিল। কিন্তু সে আইন থেকে ভালো একটা আইন করা হবে, মানবাধিকার কমিশনের যে আইন তার থেকে একটা ভালো আইন করা হবে, এই অজুহাতে সংসদের প্রথম অধিবেশনে সংস্কারের জন্য রাখা যে আইনগুলো ছিল সেগুলোকে বাতিল করে দেওয়া হলো। শুধুমাত্র মানবাধিকার কমিশনের আইনটা না, গুম কমিশনের আইনটা না, বরং বিচার বিভাগ সম্পর্কিত যে অধ্যাদেশগুলো ছিল সেগুলো। অর্থাৎ সংস্কার হতে পারে বেসিক যে বিষয়গুলোতে, মৌলিক বিষয়গুলোতে সংস্কার এবং মানবাধিকারের পক্ষে যে আইনগুলো ছিল প্রত্যেকটাকেই সেই সময়টাতে ল্যাপস করে দেওয়া হলো। যে 1 মাসের সময়সীমা থাকে, সেই সময়সীমার মধ্যে এটাকে আর সংসদে প্রেজেন্ট করে সেটাকে পাশ করানোর কোনো ব্যবস্থা করা হলো না। ওই সময়টা থেকে আমরা সংসদে বলেছিলাম যে আপনারা যে মানবাধিকার কমিশনের অধ্যাদেশটা পাশ করছেন না, গুমের অধ্যাদেশটা পাশ করছেন না, সুপ্রিম কোর্ট সচিবালয়ের অধ্যাদেশ, বিচারপতি নিয়োগের যে অধ্যাদেশ সেগুলো যে পাশ করছেন না কেন? তখন সরকার দলের তরফে বলা হয়েছিল যে আরো ভালো আইন নিয়ে হবে, এই কারণে আমরা এখন এটা করছি না। আরো ভালো আইন আনার কথা বলে বরং আরো উল্টো পথে তাদের পা তারা বাড়িয়েছে। এখন এখানে আমাদের করণীয় কি? আমরা যারা বিরোধী রাজনৈতিক দলগুলো সমূহে আছি এবং যারা আমাদের সুশীল সমাজের ব্যক্তিবর্গ আছেন, সাংবাদিকরা আছেন, আমরা এই কথাটা সরকারের কাছে পৌঁছানোর আমরা চেষ্টা করছি, যাতে করে অধ্যাদেশগুলো যেভাবে ছিল সেভাবে যেন আইনগুলোকে পাশ করে নিয়ে আসা হয়, যাতে করে কোনোভাবেই সরকার যে বাহিনীগুলো নানাভাবে মানবাধিকার লঙ্ঘনের সাথে যুক্ত হয়, আমরা বলছি না যে সবাই সবসময় হয়, কিন্তু হয়তো এরকম ধরনের বিষয়গুলো, সেই মানবাধিকার লঙ্ঘনের মতো কোনো বিষয় যদি ঘটে তাহলে যেন তাদেরকে দায় মুক্তি দেওয়ার দিকে না যায়। আমরা একটা ফেয়ার সিস্টেম বাংলাদেশে চাই, একটা জবাব দিতে চাই, বাংলাদেশের গণতন্ত্রকে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই।